সুনামগঞ্জে হাওড় নদী রক্ষা আন্দোলনের প্রতিবাদ সভা। প্রকৃতি পরিবেশ মানুষের জীবন জীবিকা ও সম্পদ সুরক্ষায় সুনামগঞ্জের ধোপাজান জাদুকাটা সহ সকল নদ নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধ সহ ৬ দফা দাবিতে হাওড় নদী রক্ষা আন্দোলনের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 18 অক্টোবর শনিবার বেলা 11টায় সুনামগঞ্জ সদরের আলতাফ স্কয়ারে সভা করা হয়। সভায় হাওড় নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় ৬ দফা দাবি উত্থাপন করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন। প্রতিবাদ সমাবেশে হাওড় নদী রক্ষা আন্দোলনের ৬ দফা দাবিসমূহ: ১. ধোপাজান নদী থেকে ভিট বালু উত্তোলনের অনুমোদন বাতিল করতে হবে। ২. জাদুকাটা নদীতে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু পাথর উত্তোলন বন্ধ করতে হবে। ৩. বালু পাথর লুটপাটকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সরকারবাদী মামলা করতে হবে। প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। ৪. দোয়ারা বাজার উপজেলার চিলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। ৫. দোয়ারা বাজার উপজেলার খাসিয়ামারা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। ৬. জেলার প্রত্যেকটি খনিজ সম্পদ অঞ্চলে টাস্ক ফোর্স গঠন করতে হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদের শিহাব, অ্যাডভোকেট আনিসুজ্জামান, হাওড় নদী রক্ষা আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক ওবায়দুল মুন্সি, সদস্য মিজানুল হক সরকার, সুমন পাল, মাইনুদ্দিন কর্ণ, বাবু দাস, শাহ মোশাহিদ আলম, ফয়সাল, দবির মিয়া। সদর উপজেলার আহ্বায়ক নুরুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, ফারুক আহমেদ, পৌর শাখার আহ্বায়ক আফিকুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, আশরাফুজ্জামান বাবলু, শফিউল আলম। হাওড় নদী রক্ষা আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলার আহ্বায়ক ইমদাদ হোসেন, শাল্লা উপজেলার সদস্য আনোয়ার হোসেন, দোয়ারা বাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান, আফজাল হোসেন, মান্না প্রমুখ।